হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভাগং পাপমাদং হতার মিন্দর মহাশরীন্দ্রম ওম নমো প্রভণ্ডো প্রভাসিতো নমো কল্যাণো শান্তি যুগে যুগে মৃত্যু আগমনি নমোহা না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন একজনা, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন বিদ্যার মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন হায়াত ও মওতের মালিক, যার মৃত্যু নামক বস্তু কোনোদিন কখনো তারে ছুঁইতে পারে না। না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। বিদ্যার মালিক কে? বিদ্যার মালিক হলো আল্লাহ। এই আমি আপনি অস্বীকার করতে পারি, কিন্তু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণীরা বলে যে বিদ্যার মালিক রুজির মালিক আল্লাহ। তাই তো আকাশ জমিনের সকল সৃষ্টিরা মহান মালিকের স্মরণ করে, মহান মালিকের জিকির আজকার করে। বাবুই পাখি দেখেছেন আপনারা? বাবুই পাখির বাসা বিভিন্ন পাতা কষ্ট করে সরঞ্জাম তৈরি করে নিয়ে আসে। বাবুই পাখি কষ্ট করে বাসা তৈরি করে, ওই বাবুই পাখি তাল গাছের বাসা তৈরি করে। বাবুই পাখি সুন্দর করে বাসা ঝুলিয়ে রাখে। বাবুই পাখির বাসার ভিতরে বেডরুম থাকে, টয়লেটের জায়গা থাকে, তার খাওয়া দাওয়ার জায়গার ব্যবস্থা থাকে। বাবুই পাখি আবার মুখে করে কাদা নিয়ে বাবুই পাখি এক জায়গায় বাসায় রেখে দেয়। ওই বাসার ভিতর আলোকিত করার জন্য বাবুই পাখি সন্ধ্যাবেলায় জোনাকি পোকা খুঁজে নিয়ে আসে, আর জোনাকি পোকা নিয়ে এসে বাবুই পাখি কাদার মধ্যে খেতে দেয় যেন তার ঘরটা আলোকিত হয়। বাবুই পাখি বাসা তৈরি করে মহিলা বাবুই, পুরুষ বাবুই পাখি, মহিলা নয়, মহিলা বাবুই পাখি। এই পুরুষ বাবুই পাখির বাসা দেখে যদি পছন্দ হয় তবে তার সাথে সংসার করে, নচেত মুখ ঘুরিয়ে মহিলা বাবুই পাখি চলে যায়। যখন মহিলা বাবুই পাখি চলে যায়, ধিৎকারে পুরুষ বাবুই পাখি তার বাসা নিজের ঠোঁটে করে ছিঁড়ে তাল গাছের গোড়ায় ফেলে দেয়। এই মুসলমান শোনার টুকরো বন্ধুরা, এই যে সূক্ষ্ম ব্রেন পুরুষ বাবুই পাখি যে বাসা তৈরি করে, আমার আপনার সাধ্য নাই যে সে বাসা সহজে হাতে করে ছিঁড়ে দিই। এই বাবুই পাখি সূক্ষ্ম প্রাণী, এর বুদ্ধি এর বিদ্যা দিল কে? আল্লাহ। আপনি মাছরাঙার দিকে তাকান, মাছরাঙা গাছের ডালে বাসা তৈরি করে না, মাছরাঙা বাসা তৈরি করে পুকুর পাড়ে নদীর ধারে গর্তের ভিতরে বাসা তৈরি করে। মাছরাঙা গর্তের ভিতরে ডিম পাড়ে, মাছরাঙা গর্তের ভিতরে বাচ্চা ফোটায়। ওই মাছরাঙা তার ডিম তার বাচ্চাগুলোকে কে আগলাবে? মাছরাঙার কাজ তো মাছ ধরা, খাবার সংগ্রহ করা। মাছরাঙা বেরিয়ে যায়, আগলাবে কে? মাছরাঙা বুদ্ধি খাটালো, বিষধর সাপের খোলস খুঁজতে লাগলো। বিষধর সাপের খোলস নিয়ে এসে অর্ধেকটা খোলস গর্তের ভিতরে ভরে দিল, লেজের দিকটা বার করে রাখলো। আপনি পুকুর পার দিয়ে যাবেন, নজরে পড়বে সাপের খোলস। আপনি বলবেন সর্বনাশ, এখানে তো যাওয়া যাবে না, কারণ এখানে সাপ আছে। মাছরাঙা বলে মানুষের হাত থেকে, মানুষের আক্রমণ থেকে বাঁচতে যদি হয়, আল্লাহ পাক যে বিদ্যা দিয়ে কাজে লাগিয়েছি, বিভিন্ন হামলা থেকে বাচ্চা ডিমকে রক্ষা পাওয়া যায়। মাছরাঙা বলে আমার বিদ্যা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, সকল প্রাণীরা আমি এক আল্লাহর জিকির করে, আমি এক আল্লাহর স্মরণ করে। যার জন্য আকাশ বানালাম, যার জন্য জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, এই মানব আমি আল্লাহকে ভুলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আমার শিক্ষিত বন্ধুরা আমার। তাই কোন কবি বলে
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার, বলে সুবহানাল্লাহ। আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে, সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে অন্য কেন গাছের কচি ডাব, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার পুরো আঙুলের টিপ, আর আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ, তাই সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বি বাবাজেরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা জানাই। আমাদের এই মজলিসে হিন্দু ভাইরা যদি ওয়াজ নসিহত শুনতে চায়, আপনাদের কোনো অসুবিধা আছে? হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার উকিল প্রফেসর এ দলের ও দলের तमाम দলমতের মানুষ আমাদের ধর্মসভার পবিত্র বাণী শ্রবণ করতে পারে, আমাদের কোনো রকমের অসুবিধা নাই। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর এসেছেন, পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর এসেছেন। আল্লাহ পাক প্রতিটা নবী পয়গম্বরগণকে এক এক বিশেষ বিশেষ মুজিজা দান করেছিলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি। মুসা নবী লাঠিতে আঘাত করতেন, সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। মুসা নবী পৃথিবীর জমিনে নাই, মুসা নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তো মুসা নবী নাই। এখন মিশরের লাইব্রেরিতে ওই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি আছে। পৃথিবীর কোন পালোয়ান যদি ওই মুসা নবীর লাঠিতে আঘাত করে, ওই লাঠিটা কি আর সাপ হবে? আর হবে না। মুসা নবী নাই, তার মুজিজাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন পেয়েছিলেন 17 বছর বয়স 13 বছর বয়সে সিংহাসন লাভ করেছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা ইঞ্জিনে বিনা তেলের মাধ্যমে বাতাসের মাধ্যমে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে যেতেন। এক চোখের পলকে 1 মাসের রাস্তা সিংহাসন অতিক্রম করে যেতেন, আবার এক চোখের পলকে সিংহাসন চলে আসতেন। পৃথিবীর জমিনে সুলাইমান নবী নাই। আজ পৃথিবীর কোন পালোয়ান যদি সেই সিংহাসনে বসে যায়, সিংহাসন কি আর যাবে? সিংহাসন কি আর উড়বে? সুলাইমান নবী পৃথিবীতে নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে নাই। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ঈসা নবী রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ ব্যাধির গায়ে হাত বুলিয়ে দিতেন, ব্যাধি শিফা হয়ে যেত। মুসা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আল্লাহর হুকুমে ফোঁক দিতেন, সঙ্গে সঙ্গে পাখি উড়ে যেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষের গায়ে হাত বুলিয়ে ফোঁক দিয়ে দিতেন, মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই। ঈসা নবীর অনুসারী বলে দাবি করে তারা, খ্রিস্টান নাসারা যারা, আজ ঈসা নবীর অনুসারীরা যদি কোনো মরা মানুষের গায়ে হাত বুলিয়ে ফোঁক দেয়, আর কি মরা মানুষ জিন্দা হবে? ঈসা নবী পৃথিবীতে নাই, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি উম্মত হয়ে আসবেন। ঈসা নবী পৃথিবীতে নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমার আপনার নবী, হায়াতুন নবী, দ্বীন ও দুনিয়ার বাদশা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মুজিজা দিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে নবী আমাদের চর্মচোখ থেকে আড়াল হয়ে আছেন। বলেন তো, দয়ার নবী মায়ার নবী আমার পৃথিবীতে নাই, তার মুজিজা আল কোরআন কি হারিয়ে গেছে? থেকে তার বাপ মায়ের জন্য। জি হ্যাঁ, আল্লাহ পাক তার দানকে কবুল করেন, আল্লাহ পাক তার খেতে কামারে বরকত দেন, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেন, আমিন। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা বলেন তো দেখি, পৃথিবীর চক্রান্তকারীরা তারা যদি চেষ্টা করে পৃথিবীর সব কোরআনগুলোকে এক কাছে জড়ো করে আগুনে জ্বালিয়ে দেব, কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? হারিয়ে যাবে? তারা যদি চেষ্টা করে মসজিদগুলো ভেঙে দেবে, মাদ্রাসাগুলো গুড়িয়ে দেবে, আলেম ওলামাকে বেইজ্জত করে দেবে, আর তারা যদি চিন্তা করে কোরআনগুলোকে সব একত্রিত করে নদীতে ভাসিয়ে দেব, কোরআন কি হারিয়ে যাবে? ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস, বড় একজন শিল্পী, কোরআন নিয়ে গান লিখে বড় ভাইরাল। সে গান বলে, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনেরিতে, আর বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার চাপাবে তারা, আবার চাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেউ হারাতে পারবে? কেউ মুছে দিতে পারবে? কেউ পারবে না। মুসলমান বাবারা ভাইরা আমার,
ও সোনার টুকরা বন্ধুরা আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক এই কোরআনে 30টা পারা দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনে 540টা রুকু দিয়েছেন। এই কোরআনে কম বেশি 6666টা আয়াত দিয়েছেন। এই কোরআনে 114টা সূরা আছে। এই কোরআনে 14টা সিজদা আছে। এই কোরআনে 86430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। আল্লাহ পাক এই কোরআনে কম বেশি 1200 বার আমার আপনার নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে গুণগান করে দিয়েছে। কতবার 1200 বার। মুসলমান বাবারা ভাইরা আমার, হে সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে সূরা দিয়েছেন। সূরার নাম হলো মৌমাছি। আল্লাহ পাক আরবিতে বলেছেন নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। আল্লাহ পাক বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এ দুনিয়ার মানবেরা লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক বলেন মৌমাছিকে আমি হুকুম দিলাম, মৌমাছি তুমি ওই পাহাড়ের গায়ে ঘর বানাবে, মৌমাছি তুমি গাছের ডালে ঘর বানাবে, মৌমাছি তুমি বালাকার কান্নিসে ঘর ঝুলিয়ে রাখবে, আর আমি আল্লাহ পাকের জিকির যেন বন্ধ করবে না। এ দুনিয়ার মানুষেরা মৌমাছির দিকে তাকাও, মৌমাছি হারাম খাবার খায় না, মৌমাছি নাপাক জায়গায় বসে না। আর আল্লাহ পাক জানিয়ে দেয় শিফাউল লিন্নাস, আমি আল্লাহ পাক যাবতীয় রোগের ঔষধ রেখে দিয়েছি ওই মধুর ভিতরে। শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য শিফা। আল্লাহ পাক বলেন বান্দা, স্বভাব যদি তৈরি করতে হয় মৌমাছির মতো স্বভাব তৈরি করো, গুয়ে মাছির মতো নয়। গুয়ে মাছি চেনেন? গুয়ে মাছির স্বভাব হলো মিষ্টির হাঁড়িতে বসা, কখনো সুযোগ পেলে আপনার শরীরেও বসবে, আবার কখনো পায়খানাতেও বসে। এটা গুয়ে মাছির স্বভাব। মৌমাছির স্বভাব তা নয়। কিছু কিছু মুসলমান নামাজ পড়ে, সুদের কারবারও করে, নামাজ পড়ে আর জমির আল কেটে কেটে 2 কাঠা জমি 6 কাঠা করে। কিছু কিছু নামাজি মুসলমান আছে মসজিদ থেকে বেরিয়ে পড়ে নিন্দাও করে, সামনে গিয়ে বলে হুজুর আপনার মতো হুজুর হয় না, আবার পিছনে গিয়ে বলে মাল হুজুর লয় রে, মাল খেজুর। এরকম লোক নাই বুঝি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা স্বভাব তৈরি করো মৌমাছির ন্যায়। মৌমাছি পায়খানায় বসে না, মৌমাছি নাপাক জায়গায় বসে না, মৌমাছি হারাম খাবার খায় না। বান্দা তুমি তো মৌমাছির মতো স্বভাব তৈরি করবে, তুমি গুয়ে মাছির মতো স্বভাব কেন বানিয়ে নিলে? মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক 114টা সূরার ভিতরে আবার একটা সূরা দিয়েছেন। সূরার নাম হলো মাকড়সা। কি নাম? মাকড়সা। সূরার নাম সূরা আনকাবুত, 20 নম্বর পারার সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের 11 নম্বর লাইনে আল্লাহ পাক জানিয়ে দেন মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এ দুনিয়ার বান্দা বান্দিরা, হারামখোরের সাথে বন্ধুত্ব যেন করবি না, সুদখোরের সাথে যেন বন্ধুত্ব করবি না, জুয়াখোরের সঙ্গে যেন বন্ধুত্ব করবি না। কারণ মাকড়সা একা একা চলে, মাকড়সা দুর্বলতার বাসা, মাকড়সা একা একা চলে। মহিলা মাকড়সার পেটে যখন বাচ্চা আসে, ওই মহিলা মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করে দেয়। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক মাকড়সা দিয়ে উদাহরণ দিয়ে বলে দুর্বলতার বাসা, অহংকারে বশীভূত হয়ে পুরুষ মাকড়সাকে হত্যা করে দেয়। এ মুসলমান
সোনার টুকরো বন্ধুরা, তুমি মানব, তুমি বড় দুর্বল, তোমার বাসার মায়াই পড়ো না, তোমার ঘরের মায়াই পড়ে যে আল্লাহকে ভুলে যেও না, জমি জায়গায় মায়াই পড়ে গিয়ে আল্লাহ রসুলকে ভুলে যেও না। হারাম করার সঙ্গে উঠা বসা করবে, বিপদে পড়লে হারাম কর তোমার সঙ্গ দেবে না। মুসলমান, আল্লাহ পাক বলেন মাকড়সার দিকে লক্ষ্য করে দেখো আর জীবনটাকে সুন্দর বানিয়ে নাও। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে আবার একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরা নামাল। নামাল মানে পিপিলিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দুনিয়ার মানুষেরা কিন্তু মাকড়সা আল্লাহর জিকির করে, পিপিলিকা আল্লাহর জিকির করে, মৌমাছি আল্লাহর জিকির করে। পৃথিবীর জমিনে যত যা কিছু দেখতে পাও সবাই এক আল্লাহর জিকির করে, নবীর প্রতি দরুদ করে, আর মানুষ শুধু ফাঁকি মারে। আমরা ফাঁকি মারি, ফাঁকি। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই কোরআনকে বাঁচানোর জন্য, এই ইসলামকে বাঁচানোর জন্য সত্যের পথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন যিনি, নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন তিনি। দয়ার নবী বদরের ময়দানে গিয়েছেন ইসলাম প্রচারের জন্য, উহুদের ময়দানে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, তাবুকের ময়দানে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। কিন্তু নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন ইসলামকে বাঁচানোর জন্য। এজিদ চেয়েছিল তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও, মানে মুরিদ হও, মুরিদ। আমাদের সমাজ যেমন পীর মুরিদি চলে, ঠিক না ভুল বলে? তবে সত্য কথা বলে দিয়ে যায়, শোনেন, 100-র মধ্যে 95টা পীর নামে ভণ্ড। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি যুদ্ধের জন্য তিনি যদি রওনা দিতেন তো হাজার হাজার মিলিটারি ফোর্সকে সঙ্গে নিয়ে যেতেন। ইমাম হুসাইন নিজের পরিবারের 17 জনকে নিয়েছিলেন, আর সাথী সঙ্গে সহচর নিয়ে কম বেশি 82 জন তিনি কারবালার দিকে গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন ইসলামকে স্থায়ীভাবে ইসলামকে দাঁড় করানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। হারাম, আজকে আমরা যারা ওয়াজ করি শুধু একটা এজিদের বিরুদ্ধে আমরা কথা বলি, একজন এজিদের বিরুদ্ধে আমরা কথা বলি, কিন্তু হাজার হাজার এজিদের উত্তরসূরি আপনার গ্রামে, আপনার মহল্লায়। ইমাম হুসাইন মদখোরের বিরুদ্ধে লড়েছিলেন, ইমাম হুসাইন বেনামাজির বিরুদ্ধে উচ্চ স্বরে আঙুল তুলেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হারামখোর, জুয়াখোর, মাতালদের বিরুদ্ধে ইমাম হুসাইন বলেছিলেন, না, নবী মুস্তাফার শরীয়তকে নিয়ে যে খণ্ড বিখণ্ড করে, নবী মুস্তাফার শরীয়তকে নিয়ে যে ছিনিমিনি খেলে, আমি ইমামে হুসাইন তাকে মেনে নিতে পারবো না। আর নবী মুস্তাফার নওয়াসার মোহাব্বতে মুহররম মাসে আমরা হাই হোসেন করি, আবার বোতল বোতল অনেক মুসলমান বলে দাবিদার পানও করি, হাই হোসেনও করি, আবার বেনামাজি হয়ে সুদের কারবার করে জীবনকে অতিবাহিত করি। না, এটা ইমাম পাকের আদর্শ নয়, এই আদর্শ ছিল এজিদের আদর্শ। কি জানেন, ইমাম হাসান কে হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নওয়াসা ইমামে হাসান, ইমামে হুসাইন বারবার নবী মুস্তাফা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নাক লাগিয়ে বারবার শোকেন, বারবার শোকেন, বারবার চুমা দেন। একবার ঠোঁটে চুমা দেন, কপালে চুমা দেন, বুকে চুমা দেন, পিঠে চুমা দেন। সাহাবায়ে কিরাম অবাক নয়নে তাকিয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, নানা নাতিকে চুমা দেয় এটা তো আমরা জানি, কিন্তু নানা নাতির চেহারা বারবার নাক লাগিয়ে শোকে এটা তো দেখি নাই, এটা তো জানা হয় নাই। আল্লাহ রাসূল আমার বলেন, আমি যেমন ঠোঁট
কামড় দিয়ে হাসান হুসাইনের চেহারা চুমা দিচ্ছি, আমি তেমন নাক লাগিয়ে হাসান হুসাইনের চেহারা শুকতেছে। জানো নাকি ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন হলো জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার। তাই পৃথিবীর জমিনে জান্নাতি খুশবুটা হাসান হুসাইনের চেহারা দিয়ে আমি পাই। বারবার নাক লাগিয়ে হাসান হুসাইনের চেহারা আমি বারবার শুকতেছি, বলে সুবহানাল্লাহ। বারবার হাসান হুসাইনের চেহারা নাক লাগিয়ে শুকতেছি। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, হে বাবাজিরা ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কে হাসান কে হুসাইন, দয়ার নবী মায়ার নবী আমার 3 দিন মদিনা শরীফে নাই, মদিনার মসজিদে রাসূল আমার নাই, মহল্লাতেও নাই, ঘরে নাই। দয়ার রাসূলকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, বাজারের দিকে যায় নবী মুস্তাফাকে পাওয়া যায় না। আপনার দয়ার মায়ার নবী মসজিদে আসে না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন পার হয়ে যায়, তৃতীয় দিন চলে যায়। আম্মা জান ফাতেমার ঘরে খবর নিয়ে হয়। আম্মা জান বলে না না, আব্বা হুজুর আমার ঘরে আসে নাই। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরে রাসূলুল্লাহ 3 দিন আসেন নাই। সাহাবায়ে কেরামরা বিচলিত হয়ে গেলেন, অস্থিরতা বেড়ে গেল, চঞ্চলতা বেড়ে গেল। গলিতে গলিতে মদিনার বাজারে পৌঁছতে লাগে, নবী নাই, নবী নাই, নবী আমার কোথায় যায়? আল্লাহ রাসূলকে খোঁজার জন্য সাহাবায়ে কেরামরা মদিনা থেকে বার হয়ে গেলেন। আবু বকর যায়, ওমর ফারুক যায়, মাওলানা আলী যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিকে যায়। আবু বকর হযরতে ওমর খুঁজতে খুঁজতে যায়। দূর যেন দেখা যায় মদিনার এক শহরের বাইরে যেন এক সবুজ ঘাসের ময়দান, চারিদিকে বাবলা বাগান। একটা যুবককে লক্ষ্য করে দেখা যায়, ছুটে গিয়ে দেখে যুবকটা কালো কাদাকার চেহারা নিয়ে তোমরা ছাগল চড়ায়। জিজ্ঞাসা করে বাবা তুমি কে, কোথায় তোমার বাড়ি? যুবকটা বলে হাবশী দেশে বাড়ি, মদিনার এক ধনীর বাড়িতে আমি কাজ করি, আমি তার ছাগল তোমরা চড়াই। আবু বকর জিজ্ঞাসা করেন ও বাবা তুমি কি দয়ার নবী মায়ার রাসূলকে দেখেছো? বলে না না, আমি হাবশী দেশের গোলাম, তোমার দয়ার নবীকে আমি তো জানি না, আমি চিনি না, আমি বলতে পারবো না। আবু বকর ওমর ফারুক চিন্তায় চিন্তিত, চেহারা শুকিয়ে গেছে। খুঁজতে খুঁজতে দু কদম আগিয়ে যায়। ওই কালো কাদাকার হাবশী দেশের গোলাম তখন ডাক দিয়ে বলে শোনেন শোনেন, তবে একটা মানুষের পরিচয় আমি দিতে পারি, একটা মানুষের ঠিকানায় আপনাকে দিতে পারি, যার কান্নার কারণে আমার দুম্বাগুলো ছাগলগুলো 3 দিন ধরে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, যার চোখের পানি কান্নার কারণে দুম্বাগুলো ছাগলগুলো আর মদিনার দিকে মুখ ফিরিয়ে চায় না, বাড়িও যায় না। ওই পাহাড়ের গুহার ভিতরে বালুচরের উপরে জমিনে পড়ে আছে, সিজদায় জমিনে রেখে কপালটা জমিনে ঠেকিয়ে দিয়ে একটাই তার জবান দিয়ে বার হয় ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর বলেন উনি আর কেউ নয়, উনি আর কেউ নয়, চলো। ওমর ফারুক আবু বকর গেলেন, গুহার কাছে দাঁড়িয়ে রাসূলুল্লাহর চেহারা দিকে তাকিয়ে দেখছেন চেহারা লাল হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, নবীর চোখের পানি গড়িয়ে বালিগুলো জমাট বেঁধে গেছে, নবীজির জুব্বা মুবারকটা চোখের পানিতে ভিজিয়ে গেছে। আল্লাহ রাসূলের সম্মুখে কানের কাছে গিয়ে হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, মাথাটা তোলেন না ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলো মদিনাতে আপনি নাই বলে মদিনার পুরুষ মানুষেরা খাওয়া বন্ধ করে দিয়েছে, মদিনার মহিলারাও রান্না করা বন্ধ করে দিয়েছে, মদিনার দুধের মাসুম বাচ্চাগুলো দুধ পান করা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ একবার মাথাটা তুলে নেন, বাড়ির দিকে চলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মাথা উঠাই না, নবী আমার বলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর কানের কাছে শোনায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর সিদ্দিক,
হুজুর আপনি যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা বলেছিলেন, আমি আবু বকর 6 মাস ধরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রেখে দেয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তো আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যত ঈমান ইবাদত আছে আমি আপনার পদতলে কুরবান করলাম, উম্মত উম্মতির জন্য আমি আবু বকর দান করে দিলাম। এবার আপনি মাথাটা তোলেন। আল্লাহ রাসূল তখন বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে রক্ষা করো। ওমরে ফারুক বলেন, আমাকে দেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমরে ফারুক যে ওমরে ফারুক আপনার মাথাটা কাটতে গিয়ে আপনার পদতলে নিজের মাথা বিছিয়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওমরের জন্য বলেছেন আকাশের তারার সমান নেকি হবে আমার ওমর ফারুকের। ইয়া রাসূলুল্লাহ, আমার যত নেকি আছে পুণ্য আছে আমি আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথাটা তোলেন তোলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মাথা উঠাই না। ওমরে ফারুক আবু বকর বলেন, এমন করে হয় না। কলিজার টুকরা নবী নন্দিনী ফাতেমা, আম্মা জান ফাতেমার কাছে খবর দাও। দৌড়ে দৌড়ে খবর দিয়া হলো, মাওলাই আলী হাজির হলেন। আম্মা জান ফাতেমা কোলের বাচ্চা এক কোলে হাসানকে নিলেন, এক কোলে হুসাইনকে নিলেন। তো বুঝতাবুঝ করে ছুটে ছুটে এলেন। আবু বকর দাঁড়িয়ে রয়, ওমরে ফারুক দাঁড়িয়ে রয়। মাওলাই আলী বুঝাই নবীকে, বুঝাই তো নবী বোঝেন না। মাওলাই আলী দাঁড়িয়ে রয়, আম্মা জান ফাতেমা বলেন, আমাকে দাও। আম্মা জান ফাতেমা সম্মুখে গেলেন। নানা জান দুই নওয়াসা দাঁড়িয়ে আছে, নাতি দই দাঁড়িয়ে আছে। আম্মা জান ফাতেমা বলে, আব্বা জান, আব্বা, আমি আপনার নবী নন্দিনী ফাতেমা, আমার যত ইবাদত আছে আমি আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। আব্বা, আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না, মাথাটা তুলে নেন না ইয়া রাসূলুল্লাহ। তো আম্মা জান ফাতেমার কথা দেও নবী মাথা উঠাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে এগিয়ে গেলেন। আম্মা জান ফাতেমা বললেন, আব্বা জান, আপনার দুই নয়নের তারা, আপনার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি মা কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতির কামিয়াবির জন্য। সঙ্গে সঙ্গে নবী আমার মাথাটা উঠিয়ে বলেন, এই ফাতেমা কি দোয়া করলি মা, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার হাসান হুসাইনকে একদিন কুরবানি হয়ে যেতে হবে। কি দোয়া করলি মা? মুসলমান হাসান আল হুসাইন। ইয়া রাসূল, আমার ইমামে হুসাইন খেলা করে, সাহাবায়ে কিরামরা নিয়ে আছে, সঙ্গে রাসূলুল্লাহ আছে। তো দয়া রাসূল দেখেন হুসাইন খেলা করে। তো দয়া রাসূল আমার ছুটে গিয়ে হুসাইনকে ধরতে চাই, তো ইমামে হুসাইন দৌড়ে আগে যায়। দয়া রাসূল আমার দৌড়ে ইমাম হুসাইনকে ধরে, আদর করে কোলে তোলে, আর নবী মুস্তাফা ইমাম হুসাইনের কপালে চুমা দেয়। দয়া রাসূল আমার সাহাবাদের লক্ষ্য করে বলেন, শোনো, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে হুসাইন, আর আমি হুসাইন হতে বলে সুবহানাল্লাহ। মুসলমান, সে হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন যাদের জন্য জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছে, যাদের জন্য আসমান জমিন দাঁড় করানো আছে। আহলে বায়তের প্রেমিক, আহলে বায়তের গোলাম যখন পৃথিবীতে থাকবে না, এই পৃথিবী লয় হয়ে যাবে। মুসলমান বাবারা, এই আমার সোনার টুকরা বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 1928 সাল ছিল। আহলে বায়তের প্রেমিক কেমন ছিল দেখেন। সেই সময় রাজপাল বলে একটা বেঈমান নবীর চরিত্র নিয়ে, মা ফাতেমার চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল।
রাসূল ওই বইয়ে নবীকে লম্পট বলেছে, নবীর শানে চরিত্র শানে নবীর চরিত্র নিয়ে কলম তুলেছে, নবীকে চরিত্রহীন বলেছে, আর অনেক কথা বলেছে। ওই সময় রঙ্গিলা রাসূল বইটা বাজারে বিক্রি হয়। 19 বছরের নওজোয়ান যুবক ছেলে, 19 বছর বয়স, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব ঘরের ছেলে। ছেলেটা কর্মে ছিল কাঠ মিস্ত্রি। ওই গরিব ঘরের ছেলে যখন বাজারে যায়, বইটা যখন বিক্রি হয়, রঙ্গিলা রাসূল অর্থের বিনিময়ে বইটা কিনে নিয়ে এলেন। বাড়িতে বইটা খোলে, বারবার দেখে আর ঝরঝর করে কান্না করে। নবী মুস্তাফার চরিত্র নিয়ে কথা বলে, বাপ মাকে যদি কেউ গালমন্দ করে সহ্য করে নেব, বংশ যদি কেউ গালমন্দ করে সহ্য করে নিয়ে যায়, কিন্তু যিনি আমাদের ঈমান, যিনি আমাদের প্রাণ, তার চরিত্র নিয়ে কথা বললে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আইজুল নামে 500 টাকা দিয়েছে। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাহাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর দানকারীর দানকে কবুল করো রব্বুল আলামিন। যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। 100 টাকা আল্লাহ পাক দানকে কবুল করে। মুসলমান বাবার আমার, 19 বছরের নওজোয়ান যুবক ছেলে, 19 বছরের নওজোয়ান যুবক ছেলে, এই ছেলেটা বড় একটা ভুজালি নিল, কাপড়ের মধ্যে লুকিয়ে নিল। ভুজালি নিয়ে চলে গেল রাজপালের বারাখানার সম্মুখে। রাজপাল বলে যেমন ডাক দেয়, রাজপাল পা পা করে সামনে হাজির হয়। শত মানুষের সামনে রাজপালকে হত্যা করে দেয়। হত্যা যেমন হয়ে গেল, ইলমুদ্দিন পালাই না, ইলমুদ্দিন দাঁড়িয়ে রয়। শত মানুষের সামনে পুলিশ এসে তাকে পাকড়াও করে নেয়, জেলেবন্দি হয়ে গেল। ইলমুদ্দিন জেলেবন্দি হয়ে গেল। আল্লামা ইকবাল সেই সময় হায়াতে ছিল। ইলমুদ্দিনকে জজ কোর্টে আদালতে দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়, কেমনে হত্যা করলে বলো, কি কারণে হত্যা করলে বলো। চোখ রাঙিয়ে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছায় রাজপালকে হত্যা করেছে। নবীর দুশমন যারা, আহলে বায়াতের দুশমন যারা, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। ইলমুদ্দিন বলে আমি স্বেচ্ছায় হত্যা করেছি। জজ ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল, মানে ফাঁসির অর্ডার দিয়ে দিল। সালটা ছিল 1928 সাল, অক্টোবর মাসের 31 তারিখ ছিল। ওই আল্লাহর বান্দা নওজোয়ান ইলমুদ্দিন, ইলমুদ্দিন নওজোয়ান যুবকটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। মা দৌড়ে এসে বলেছিল, দেখ জগৎবাসী দেখ, আমার সন্তানকে পেটে ধরে মা আমি গর্ববোধ করি। আমার সন্তান কোরআন নিয়ে জিন্দেগি কাটিয়েছিল, নবীর মহব্বত নিয়ে জিন্দেগি কাটিয়েছে। আমার সন্তান নবীজির মহব্বতে আজকে আল্লাহর জন্য আমি আমার সন্তানকে দান করে দিলাম। 19 বছরের নওজোয়ান যুবক ছেলেটা ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। ইলমুদ্দিনের মাথায় কালো কাপড় দিয়ে ঢাকা দেয়া হলো, ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দেয়া হলো। চাল টাইম হয়ে গেল, ইলমুদ্দিনের দড়ি টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনের গোসল দেয়া হলো, ইলমুদ্দিনের কাপড় পরানো হলো, ইলমুদ্দিনের চেহারায় খুশবু লাগানো হয়, ইলমুদ্দিনের চেহারায় কপুর লাগানো হয়, ইলমুদ্দিনের চোখে সুরমা লাগানো হয়। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল। হাজার হাজার মুসলমানেরা ঝরঝর করে কান্না করেছিল। আজ ইসলামকে, আজ মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে এই আপনার ইলমুদ্দিন পৃথিবী থেকে বিদায় নিল। আল্লাহর বান্দা 19 বছরের নওজোয়ান যুবকটার জানাজা হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস হয়ে গেল। সরকার অনুমোদন দিয়ে
দিয়ে দিল। পুলিশ কবরের সামনে দাঁড়িয়ে গেল, কবরটা খনন করা হলো, কবরটাকে লাশ তোলা হবে, লাশ পোস্টমর্টম করা হবে। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে কবর থেকে লাশ তোলা হয়। যেমনকার চেহারা ছিল 3 মাস পরে চেহারা তেমনই পাওয়া যায়। চামড়া খসে যায় নাই, লোমগুলো খসে পড়ে যায় নাই, নখগুলো খসে যায় নাই, চুলগুলো উঠে যায় নাই। আহলে বাইতের গোলাম যারা, নবীর প্রেমিক হয়ে মরবে যারা, তাদের দেহ পোকামা করে ছুঁইবে না, কাফনের কাপড় কখনো ময়লা হবে না। চিকিৎসা বিজ্ঞানটা বলে যে মানুষ যখন মারা যায়, সাধারণ মানুষ মারা গেলে 6 দিনে তার নখটা খসে যাবে, 9 দিনে তার চুলগুলো পড়ে যায়, 17 দিনে পেট তার ফেটে যায়, 60 দিনে মাংসগুলো সব শেষ হয়ে যায়, 60 দিনে শুধু হাড়গুলো চতুর্দিকে পড়ে থাকে। তাই কোন একজন কবি বলে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর কাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। তুরাব মিয়ার স্ত্রী 500 টাকা, আব্দুল হাই আব্দুল্লাহ, এই দেখেন তুরাব ভাইয়ের স্ত্রী দিয়েছে 500 টাকা আর আব্দুল্লাহ দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক খেতে কামারে বরকত দেন, ইজ্জত সম্মানে দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করো না খোদা টাকা দিয়ে নিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, বাবাজিরা ভাইরা আমার, নওজোয়ান যুবক আহলে বায়াতকে মোহাব্বত করে কেমন। আজকে আমরাও তো যুবক হয়েছি, আমরাও তো নওজোয়ান। অনেক মানুষ কাল যুবক ছিল, আজ বুড়া হয়ে গেছি, বুড়হি হয়ে গেছি। তবে বাপ মাকে বলে দিয়ে যায়, কোরআন পাকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আন যিকিরিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, আয়াত নম্বর 9, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 10। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই ইমানদারেরা শয়তানের সাথে কখনো যেন পীড়িত করবে না। কার সাথে পীড়িত করো না? শয়তানের সাথে। শয়তানকে দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা?
ওই যে ছেলেটা মোবাইলে দিনরাত ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওই যে শয়তান, ওটা শয়তান। শয়তান কে? যে ছেলেটা বলে নামাজ পড়ে কি হবে, আয় না একটু ওইদিকে যাই, ওইটাই তো শয়তান। আরে যে মেয়েটা পরপুরুষকে দেখানোর জন্য অঙ্গি ভঙ্গি করে রাস্তাঘাটে বেহায়ার মতো চলাফেরা করে, ওই তো শয়তান। আল্লাহ পাক বলে আমওয়ালুকুম আলা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এই দুটো জিনিস যেন কখনো আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না। কোনদিন আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না। যদি আমি আল্লাহ পাকের ইচ্ছার বাইরে, আমার রাসূলুল্লাহ তরিকার বাইরে যদি পরিচালনা করে দাও, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমাদের অপমানিত হতে হবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এখানে ছোট্ট একটা আলোচনা করে দিই। আল্লাহ রাসূল আমার শিখিয়েছেন তোমাদের শিশু বাচ্চাগুলোকে, তোমার নাতি পুতাগুলোকে সালাম দেওয়া শেখাও। কি শেখাবে? ঘরে যখন প্রবেশ করবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, নিজের বাড়িতে যখন প্রবেশ করো তোমরা সালাম দাও। অন্যের বাড়িতে যখন প্রবেশ করবে তখন তোমরা সালাম দেবে। বিবিকে তোমরা সালাম দাও, বাচ্চাদেরকে সালাম দাও, নাতি পুতাদেরকে সালাম দাও, বিবি হয়ে স্বামীকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও। আল্লাহর নবী বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কুরআন পাকে আল্লাহ পাক 24 পারার 4 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পৃথিবীর জমিন থেকে সেই জান্নাতে যাবে তখন যারা, আর মুমিন মুমেরা সালামের সংবর্ধনা পেয়ে হাসতে হাসতে জান্নাতি হবে তারা। সালাম পেয়ে জান্নাতি হবে তারা। আচ্ছা বলে আমরা বিবিদের সালাম দিই, ছেলে মেয়েগুলোকে সালাম দিয়েছি বাবা, বলেন না। আপনার নাতিপুতা যদি বলে গুড মর্নিং, গুড নাইট, তো আপনি বড্ড খুশি হন, আমার ছেলে গুড নাইট বলতে পেরেছে, আমার ছেলে গুড মর্নিং বলে, আমার ছেলে ভালো ইংরেজিতে কথা বলতে পারে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, 2 বছর আগের ঘটনা। ইংল্যান্ডের একটি স্কুলে শিক্ষকরা জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি হবে বলো। কেউ বলে আমি বড় হয়ে মাস্টার হব, এ বলে বড় হয়ে ডাক্তার হব, কেউ বলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে বড় হয়ে আর্মি হব, কেউ বলে বড় হয়ে প্রফেসর হব, কেউ বলে বড় হয়ে উকিল হব, কেউ বলে আমি এমএলএ এমপি নেতা হব। কিন্তু মুসলমানের একটা ছেলে 11 বছর বয়স, ছেলেটাকে জিজ্ঞাসা করছে তুমি বড় হয়ে কি হবে। তা ছেলেটা বলছে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবী কি হতে চাই? সাহাবী হতে চাই। আর তোমার ছেলেকে জিজ্ঞাসা করো তুই বড় হয়ে কি হবি, বলে বড় হয়ে আমি শাহরুখ খান হব, আমি বিরাট কোহলি হব, আর ভেড়ার মতো চুল কাটবো, আর বেহায়ার মতো পোশাক পরবো। ঠিক না ভুল বলেন? বলেন। হ্যাঁ, শুধু জীবনী শুনলে হবে না, সমাজের কুলসিত, সমাজের নোংরা আবর্জনা পরিষ্কার করা লাগবে। আপনি দেখেন দুধের বাচ্চা থেকে আরম্ভ করে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর, 18 বছরের 24টা ঘন্টা শুধু মোবাইলে খোঁচা মারছে, শুধু মোবাইলে খোঁচা মারছে। মা বলছে ছেলে খায় না, লে মোবাইল দেখ। রাতের বেলায় ঘুমায় না, মা বলছে লে মোবাইল দেখ, মোবাইল দেখ। ছেলে ঘুম থেকে উঠেছে তো মোবাইল। আচ্ছা বড় হয়ে ছেলেটা হুজুর হবে না বিচুতি মাল তৈরি হবে? বলেন বলেন। এই ছেলেটা বড় হয়ে বাপকে বলে আব্বা বিড়ি দাও। হ্যাঁ, ছেলে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। কেন? তুমি বাপ হয়ে ছেলে মানুষ করতে পেরেছো বাবা। আর এখন একটা এমন যুগ এসেছে সেলফির যুগ। কিসের যুগ বলো? সেলফির যুগ। আলেম, উলামা, মুফতি, ইমাম, হাফেজ, কারি, আপনি বলেন, যুবক বলেন, এম কম, বি কম, যত যুবক হাজিরা হজ করতে যাচ্ছে সেখানেও কাবা শরীফের সামনে মোবাইলে ছবি তুলে ছাড়ছে। ঠিক না ভুল বলেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে,
খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে, কি খাইলো আর কি পড়িল সবই সবই তোলে সেলফি, কি খাইলো আর কি পড়িল সবই তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধুই সেলফি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, আর ডাক্তার মাস্টার উকিল নেতা আর ব্যারিস্টার সবাই এখন মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত। হ্যাঁ, মসজিদেতে নামাজে, মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতেকাফে বসে সেলফি পড়ে কোরআনেতে। হজ উমরা করতে গিয়েও আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা শুধুই সেলফি তোলে। এইরকম চলছে কি চলছে না বাবা? হ্যাঁ, আর কিছু কিছু বাপ আছে, বাপগুলো মনে মনে ভাবছে ছেলে যে কোনো উপায়ে বড় হোক না, তারপরে বিয়ের গলায় বাঁশ দিয়ে এমন চুষে নেবো। আপনাদের এখানে বিয়ে টিয়ে হলে বিয়ের কাছ থেকে দাবি করে টাকা নেয় ফেরেশতা মনে হচ্ছে সব। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না হলে তো এরকম বিয়ে হয় না। এ বাবা, যে বাপরা টাকা নিয়েছেন আর আগামীতে নেবেন নেবেন ভাবছে, যতই নামাজ পড়েন আর মাথা ঠোকেন, আর যতই বেটা হজ করেন না কেন, মা আপনার নাই। হ্যাঁ, শুনে রেখে দেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে মানিক চক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। কত মানুষের কলজে যে হু হু করে চলছে বাপ। আরে মানিক চক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। তুমি যে হুসাইনি ভক্ত বাবা, বিয়ে করার সময় হারাম টাকা নিলে কেন বলো বাবা? তুমি যে হুসাইনি ভক্ত বাবা, আর মানিক চক বাজারে গিয়ে লটারি কাটলো কোন বেটা? তুমি যে হুসাইনি ভক্ত, বলে আমি হুসাইনি মুসলমান, নবী তোমার জন্য জান দিয়ে দেব, কিন্তু সুদ কিন্তু বন্ধ রাখতে পারবো না, তোমার জন্য দাড়ি কিন্তু রাখবো না, নামাজ পড়তে পারবো না। ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। কি বলছেন বলেন? বাপ আপনার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, যে মানুষটা বোনের অংশ এখনো চাষ করে ভোগ করে খাচ্ছেন, যে মানুষটা ছেলের বিয়েতে 4 লাখ 5 লাখ 2 লাখ 1 লাখ টাকা দাবি করে নিয়েছেন, আর মানুষটা 4 বার হজ করে হাজী সাহেব হয়ে পেট মোটা করে তসবিহ গুনছেন, বেটা হজ করলেও মাপ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ নাই। মাপ যদি নিতে হয় বিয়ের কাছে মাপ চাওয়া লাগবে, নচেত টাকাটা ফেরত দেওয়া লাগবে, তবেই আমার আল্লাহ মাফ করবে। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না।
না ভুল বলছি বোধহয়, কষ্ট হচ্ছে বলেন, একটু আস্তে করে বলেন তো। নারায়ে তাকবীর। সব মানুষ বলে না, হ্যাঁ বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও আমার বাবাজি না ভাইরা আমার, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না।